আর এই হলো বুক, আর তার নিচে কালো গুদ। সো এই গাইস, ভিডিওটা শুরু করার আগে বলে দিই, বাচ্চারা ভিডিওটা দেখে তাড়াতাড়ি গান নিয়ে পড়ে যাও, আর যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কানের মধ্যে হেডফোন পরবে। তো গাইস, আর না বেশি বকে ভাট, মাই সুইট হার্ট, আজকের ভিডিও লেটস স্টার্ট। আচ্ছা আমাকে তোমার বউ হিসেবে কিছু বলে যাও। আচ্ছা, বউ হিসাবে নয়, এমনি বলি। আরে জঙ্গল থেকে অ্যানাকন্ডা বেরিয়ে এসছে। ও অ্যানাকন্ডা, তুই মারা ফিল্টারটা অফ কর, দেখবি কালো শুয়োর বেরিয়ে এসছে। চলো আজকে নাইটি করে তোমাদের নাচ দেখাও। হ্যাঁ হ্যাঁ, তোমার তো এই মুজরা দেখার জন্যই তো আমরা মারা ফোনে রিচার্জটা করি। রাধা নামের কলঙ্ক, তুই আস্ত একটা গাধা, সরি গাধিকা। আর তোর বড় হলো জল জ্যান্ত একটা শান্তির ছেলে, এই না মানে ভেড়া। আরে কি করছিস? আরে মারা, তুমি দেখতে পাচ্ছ না কিছু ভিউজের জন্য শরীর থেকে মান সম্মান ঝেড়ে ফেলে দিচ্ছে। আরে দেখো জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে। আরে মারা, বৌদির কি হয়ে গেছে মানে? বৌদির গাঁড়ে কি সাইকেলের পাম্পার দিয়ে হাওয়া ভরে দিয়েছে নাকি? আচ্ছা বলো তো আমি কি পরি? এতে মারা বলার কি আছে, সবাই তো দেখতেই পাচ্ছে তুমি কিছুই পরোনি। আমার বডিটা কেমন হয়েছে? পাম্পিং হয়েছে? তোমার বডি হচ্ছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু তোমার এইসব ভিডিও দেখে ছেলেদের মানে হ্যান্ডেল মেরে মেরে এরকম বডি হয়ে যাচ্ছে। দুধ খেলে নাকি শক্তি বাড়ে, তাহলে খেলতে যাওয়ার আগে কিন্তু দুধটা খেয়েছে। এই তো গুদমারানির কন্টেন্টের ছিরি, এর মতন এর ভিউয়ার্সরাও নির্লজ্জ। তোমার তো মানে কোনো ট্যালেন্ট নেই, তোমার তো মানে শরীর না দেখালে বালেও ভিউজ আসবে না। আর সব থেকে বড় শান্তির ছেলে হলো এর হাজবেন্ড। কেন বললাম সেটা তোমরা নিজেরাই দেখো। আমার বউটা কি ফিগার বানিয়েছে, মার্কাটারি ফিগার। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। ছেলেদেরকে বলছি নিজের গাড়ি চালানোর সময় হেলমেট না পরলেও চলবে, কিন্তু অন্যের গাড়ি চালানোর সময় কিন্তু হেলমেট পরতেই হবে। দিদি হেলমেট পরে মাথা টাকার জ্ঞান দিচ্ছে, কিন্তু দিদি এদিকে নিজের শরীরটাই ঢাকতে ভুলে গেছে। আরে তো ঘামছিস কেন? গাঁড়ে হিটার লাগানো তাই। আরে তো ঘামছিস কেন? আরে স্নান করে এলাম। তোমরা মানে এত সুন্দর ভিডিও বানাও, সেটা আপলোড করার কি দরকার? নিজেরা একবার করে দেখবে আর হ্যান্ডেল মেনে শুয়ে পড়বে। কি হয়েছে? আরে মানে গরম লেগেছে তাই ঠান্ডা করছে। বাবা কি গরম লাগছে, কি বাজে গরমকাল পড়ে গেল। কিছু না পড়ে যদি এত গরম লাগে তাহলে বানা না জানি পড়লে কিরকম হতো। সমস্যা তো লাগবেই, তার কারণ গরম চলে এসেছে, এখন অনেক ছাবড়িদের ঘাড়ে সুস্থুরি লাগবে। ठीक বলেছিস। এতক্ষণ তো দাঁড়িয়ে আছে, তোর প্রচুর দেখার ইচ্ছা, দেখিয়ে দে। কি দেখাবে? আমি বানা উল্টো পাল্টে কিছু দেখবো না। দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। কেন, তোমার ঘাড়ে কি বেশি চুলকাচ্ছে? রে কি খাচ্ছিস এটা? বাথরুমের জল। ছেলেরা কি কালারে জাঙ্গিয়া পড়েছে? আমি তোমার আজকে জাঙ্গিয়া পরিনি, তোমার কি লাগবে? সবাই তো আমাকে নাম ধরে ডাকে। ও আচ্ছা তাই নাকি? তাহলে তোমার জন্য আমি একটা ভালোবেসে নাম ঠিক করে রেখেছি। রে থরথর করে কাঁপছিস কেন? তোর বইয়ের মির্গি রোগ উঠেছে, জুতো শুকা। যদি চালাতেই পারতো তাহলে আর বইয়ের শরীর দেখিয়ে চালাতে হতো না। মানে সংসারের কথা বলছি। রং মাখানোর নাম করে কিন্তু অন্য জায়গায় ডলে দিও। দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আগে থাকতেই ডলা খেয়েছিল। খরচা কত? 400 কোটি। পদে নেই ছাল চামড়া, পায়ে হয় চটি, মাগির আবার খরচা 400 কোটি। তুই পদ মারাগা খানকির বেটি। তোমার কত? আমার 1 লাখ। 150 रुपया देगा। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? আর আমার তো 4 লাখ। গাঁড় মারিছে মারা, আবার জল হস্তে আসলো কোত্থেকে? কি রে হাতে এটা কি নিয়েছিস? আরে শ্যাম্পু। ও আচ্ছা শ্যাম্পু, আমি ভাবলাম হয়তো কুত্তায় মুতে দিয়েছে। না মানে তোমার তো আবার কুত্তার মতন এক ঠ্যাং তোলার অভ্যাস আছে, তাই বলছি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই তো দেখলে মারা, এদের ঠ্যাং তোলার কুত্তার এক ঠ্যাং তোলার মধ্যে কোনো পার্থক্য আছে? কি রে কিছু পরিসনি এরকম ভাবে চলে এসেছিস কেন বাড়া, তোর বউ কোন দিন পরে? আরে ঠান্ডা লাগ। দেখো বাড়া, ঠান্ডা লেগেছে তাই ল্যাংটো এসেছে, গরম লাগলে তাহলে কি হবে? এমনি এমনি তুই রাশিয়ান বলি? দেখ মারা, তুই তোর বউকে রাশিয়ান বলবি কি মালপাড়ার রেন্ডি বলবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার বউকে ওয়েতে নিয়ে যাই। না মানে তুই তোর বউকে ওয়োতে নিয়ে যাবি কি মারা পাট খেতে নিয়ে যাবি, সেটা জেনে মানে আমরা কি করবো? না তুই বল মারা। আজকে তো ওয়ো তো সবাই হাগদে করতে গেছে, আর আমি তো শৌচালয়ে হাগদে এসেছি। একদম বানা, ওটাই তো তোমার আসল গন্তব্যস্থল।
যা হাঁক দিয়া তাহলে হাঁক দিয়া। কেন রে বানা, তোর বউ কি বাড়ির বাথরুমটা হেগে ভরিয়ে ফেলেছে? তোরা তো বড় হয়ে গেল কি করে রে? রাতে কাঁচা মূলো খেয়েছিল তাই সকালে ফুলে গেছে। কি করলি এটা? তোর দুধগুলো গ্যাসে ফুলে গিয়ে বেলুন হয়ে গেছিল, সেইগুলোকে ফাটিয়ে গ্যাসগুলো বার করে দিল। তোর বড় থেকে হঠাৎ করে ছোট হয়ে যাচ্ছে কেন? মানে ওই ভিটামিনের অভাব আর কি। মানে মানেটা খুবই সহজ। তো চুলের কথা বলছি আমি। ও আমি তো দুধগুলোর কথা বলছিলাম। দেখো ডালের মধ্যে যেমন থাকে বাল, ঠিক তেমনি সর্ষের মধ্যেও থাকে ভূত। আর তুম তিনো কি মা কি। সো গাইস ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর পরের ভিডিও কাকে নিয়ে বানাবো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর এতদূর দেখে নিয়েছো মানে আশা করছি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, বন্ধুদেরকে তাহলে ঝেড়ে শেয়ার করে দাও, মানে রকেট স্পিডে ঝেড়ে শেয়ার করে দাও। আর হ্যাঁ, আমার দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই একটু যাও ফলো করে নাও। ঠিক আছে, আর আমাদের ইনস্টাগ্রামে সবাইকে একটু ফলো করে নেবে। ঠিক আছে, ওখানে দেওয়া আছে, আমাকে আর বাচ্চাকে দেওয়া আছে, সবাইকে ফলো করে নাও। আর পরের ভিডিও কাকে নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর কোন জায়গা থেকে দেখছো সেটা তো কমেন্ট করে জানাবেই। ঠিক আছে, আর হ্যাঁ, পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দুধ পাবে। তো চলো মারা।